নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। কোমর ব্যথা, হাঁটু ব্যথা, জয়েন্টে ব্যথা বা যে কোনো ধরনের মোচের ব্যথা এখন কম বেশি আমাদের অনেকেরই রয়েছে। তবে এই ধরনের ব্যথার প্রবণতা বয়স্কদের ক্ষেত্রে বেশি দেখা গেলেও এখন কিন্তু কম বয়সদের ক্ষেত্রেও এই ধরনের ব্যথার প্রবণতা রয়েছে, যার কারণে আমরা অনেকেই কিন্তু পেন কিলার বা বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ খেয়ে থাকি বা বিভিন্ন তেলের ব্যবহার করে থাকি। তবে এই ব্যথা দেখবেন ওষুধ খাওয়ার পরেও কিছুদিনের জন্য ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু ব্যথা করতে শুরু করে। তাছাড়াও রেগুলার ব্যথার ওষুধ বা পেন কিলার খাওয়াও কিন্তু উচিত না। তবে আপনারা কোনো রকমের ওষুধ বা তেলের ব্যবহার ছাড়াই ঘরোয়া উপায়ে খুব সহজেই আপনাদের যে কোনো ধরনের ব্যথার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তেমনই একটা দেশি পাওয়ারফুল ঘরোয়া টোটকা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয়, আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন। তাছাড়াও এটা বানানোর জন্য আপনাদের কিন্তু আলাদা করে কোনো রকমের টাকা খরচও করতে হবে না। অনেক দিন ধরেই কমেন্ট আসছে, ব্যথার সমস্যার মধ্যে রয়েছি, বিভিন্ন ওষুধের তেলের ব্যবহার করেছি, কিছুদিনের জন্য ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু ব্যথা করতে শুরু করছে। এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে ব্যথার সমস্যার থেকে সমাধান পেতে পারি। তবে আপনাদেরও যদি ব্যথার সমস্যা রয়েছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্যই, স্কিপ না করে দেখুন, না হলে বুঝতে পারবেন না। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা ব্যথার সমস্যার থেকে সমাধান পেতে পারেন। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা বাঁধাকপির পাতা। বাঁধাকপি আমরা প্রত্যেকেই সবজি হিসাবে রান্নাতে ব্যবহার করে থাকি, তবে ব্যথা দূর করার ক্ষেত্রে এই বাঁধাকপির পাতার জুড়ি মেলা ভার। তবে যে বাঁধাকপির সাইডের পাতার অংশগুলো থাকে সেগুলোরই কিন্তু ব্যবহার করব। এই পাতা কিন্তু আপনারা ভুল করেও ফেলবেন না, যেহেতু এই পাতার মধ্যে বেশ কিছুটা নোংরা লেগে রয়েছে। তাই প্রথমে বাঁধাকপির পাতাগুলোকে ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়েছি, আর যে বাঁধাকপির পাতাগুলো রেখেছিলাম সেই পাতাগুলো এই জলের মধ্যে দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, যাতে করে নোংরা না থাকে। তবে এই পাতাগুলো কিন্তু আমি আজ দুটোভাবে ব্যবহার করে আপনাদের দেখাবো। যে বাঁধাকপির পাতার মধ্যে এক্সট্রা জলটা রয়েছে সেটা আপনারা একটা কাপড়ের সাহায্যে এইভাবে করে আলতো হাতে মুছে পরিষ্কার করে নেবেন। এতে কি হবে, এক্সট্রা জলটাও চলে যাবে, তাছাড়াও যদি একটু নোংরা থাকে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন একইভাবে সব পাতাগুলোই কিন্তু এইভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার এই বাঁধাকপির পাতাগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন, তো এখন সবগুলো কিন্তু ব্যবহার করব না, একটা সাইডে সরিয়ে রাখছি আর বাকি দুটো ব্যবহার করব। যে পাতার অংশগুলো রয়েছে হাত দিয়ে এইভাবে করে আমি ছিঁড়ে টুকরো করে নিচ্ছি, আর যে মোটা অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে, কেন কি ওগুলো ব্যবহার করা যাবে না। চাইলে আপনারা কাঁচি দিয়ে কিন্তু টুকরো করে নিতে পারেন, তবে আমি হাত দিয়ে এভাবে ছোট করে যতটা সম্ভব টুকরো করে দিয়েছি। এবার এখানে একটা পাথর নিয়েছি, পাথরের সাহায্যে আমি এই পাতাগুলো এইভাবে করে থেতো করে নেব। চাইলে এখানে আপনারা সিলবাটারও কিন্তু ব্যবহার করতে পারেন। কফি পাতার মধ্যে রয়েছে এমন কিছু প্রপার্টিজ যেটা আমাদের যে কোনো ব্যথা দূর করতে খুব ভালো সাহায্য করে। তবে এইভাবে করে আপনারা পেস্ট না করতে চাইলে সেক্ষেত্রে কিন্তু মিক্সারেরও ব্যবহার করতে পারেন। তবে একদম যে মিহি পেস্ট করতে হবে তা কিন্তু নয়, এমনভাবে পেস্টটা করবেন যাতে করে বাঁধাকপির পাতার যে রসটা থাকে সেটা বেরিয়ে আসে। আর নিয়েছি এখানে 4 কোয়া মিডিয়াম সাইজের রসুন। রসুনের খোসাগুলো কিন্তু ছাড়াইনি, রসুনের খোসা সহই আমি এইভাবে করে থেতো করে দিচ্ছি। রসুনের মধ্যেও কিন্তু এমন কিছু প্রপার্টিজ থাকে যেটা আমাদের ব্যথা দূর করতে খুব ভালো সাহায্য করে, তাই অবশ্যই কিন্তু এখানে রসুনেরও ব্যবহার করবেন। আর নিয়ে নিতে হবে এখানে আমাদের লবঙ্গ। লবঙ্গর যাতে ফুলটা থাকে সেটা কিন্তু খেয়াল রেখেই ব্যবহার করবেন। তো আবারও আমি লবঙ্গটাকেও এইভাবে আলতো হাতে থেতো করে দিচ্ছি। আর লবঙ্গটা যখন ভালো মতো থেতো হয়ে যাবে তখন এইভাবে হাত দিয়ে মিশিয়ে আবারও একবার ভালো করে এইভাবে থেতো করবেন, যাতে করে সবগুলো ভালো মতো মিশে যায়। তো এটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এর থেকে মিহি পেস্ট করার প্রয়োজন নেই। একটা পাত্রের মধ্যে সবটাই আমি তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আরও কিছু উপকরণ দিতে হবে। তো আমি এখানে নিয়েছি কর্পূর। যে কর্পূর পুজোর জন্য ব্যবহার করি সেই কর্পূরই হাত দিয়ে গুঁড়ো করে দিয়েছি। আর নিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো। আপনাদের যদি গোটা গোলমরিচ থাকে সেটা নিলে আরও ভালো হবে, একটু থেতো করে দেবেন। আর দিয়েছি কিছুটা লবণ। যে লবণ রান্নাতে আমরা ব্যবহার করি সেই লবণই ব্যবহার করেছি। তারপর এইভাবে একটু মিশিয়ে নেবেন।
যখন এইভাবে মেশাবেন, লবণ দেওয়ার কারণে দেখবেন হালকা জল ভাব চলে আসবে। আর এইভাবে মিশিয়ে নিয়ে সাথে সাথে ব্যবহার করা যাবে না। তো তার আগে একটা কাজ করতে হবে। একটা পাত্রের মধ্যে 2 চামচ পরিমাণের সর্ষের তেল নিয়েছি। এখানে সর্ষের তেলেরই ব্যবহার করতে হবে। আর সামান্য হলুদ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এটা কিন্তু একটা ক্রিমের মতো তৈরি হবে। এবার যে বাঁধাকপির পাতাটা সাইডে রেখেছিলাম তার মধ্যে মিশ্রণটা দিয়ে এইভাবে করে ভালোভাবে তেলটাকে একটু লাগিয়ে নিতে হবে। তো এটার মধ্যে লাগানো হয়ে গেছে, এই পাতাটা সাইডে সরিয়ে রাখছি। অন্যদিকে এই তেলের মধ্যে আগে থেকে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়েছি। তারপর খুব ভালো করে এটাকে মেশাতে হবে। তো মিশিয়ে নেওয়ার পর আরও একটা কাজ করতে হবে। এই পাত্রটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর এমনভাবে গরম করবেন যাতে সব উপকরণগুলো ভালো করে মিশে যায়, তবে কোনোভাবে মিশ্রণটা যাতে পুড়ে না যায়। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে গরম করা হয়ে গেছে আর সব উপকরণগুলো মিশেও গেছে। আর এবার এটাকে আপনারা নামিয়ে নেওয়ার পর সাথে সাথে ব্যবহার করতে পারবেন না, কেন কি এটা এখন অনেকটাই গরম রয়েছে। তাওয়া নিয়েছি, এখানে আপনারা একটা লোহার তাওয়ারই ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। যে বাঁধাকপির পাতার মধ্যে তেল আর হলুদের মিশ্রণটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি। একদম মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে গরম করে সেঁকে নিতে হবে। তো এইভাবে করে আমি রেখে দিচ্ছি কিছু সেকেন্ডের জন্য। আর দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু ভাপের মতো একটা উঠতে শুরু করেছে। এবার এই পাতাটাকে তুলে আমি সাইডে সরিয়ে রাখছি। এগুলো ব্যবহার করার আগে আরও একটা কাজ করতে হবে। গ্যাসের মধ্যে একটা পাত্রে বেশ কিছুটা জল আমি গরম করতে বসিয়েছি আর সামান্য লবণ দিয়েছি। লবণটাকে জলের সাথে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে জলটাকে গরম করতে হবে, তবে জলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, যাতে কুসুম গরম হয়। একটা আঙুল ডুবিয়ে দেখে নেবেন। তো এটা কিন্তু এখন কুসুম গরম হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। এটা কিভাবে ব্যবহার করবেন, একটা সুতির কাপড়ের টুকরো নিয়েছি, জলের মধ্যে ভালোভাবে ডিপ করে ভিজিয়ে নিংড়ে নিয়েছি। আপনাদের যে জায়গার মধ্যে ব্যথা করবে সেটা হাতে হতে পারে, কোমরে হতে পারে, পায়ে হতে পারে, জয়েন্টে হতে পারে। তো সেই জায়গাতে কিন্তু এইভাবে করে সেক করে নেবেন। যখন আপনারা এইভাবে সেক করবেন দেখবেন অনেকটাই কিন্তু ব্যথা থেকে আরাম অনুভব করবেন। অবশ্যই কিন্তু আপনারা যে ক্রিম বা ওষুধ বা যে ঘরোয়া টোটকারি ব্যবহার করেন না কেন, আগে কিন্তু অবশ্যই এই কাজটি করতে হবে। তখন আপনাদের ভালো করে সেক করে নেওয়া হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন, যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলেন সেটা নিয়ে নেবেন। আর কুসুম গরম অবস্থাতেই কিন্তু এটা ব্যবহার করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু চলবে না। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আবারও কিন্তু একটু গরম করে নেবেন। যেখানে আপনাদের ব্যথা করবে সেই জায়গাতে প্রথমে এইভাবে করে তেলটা দিয়ে মালিশ করে নেবেন। চাইলে আপনারা স্টোরও করে রাখতে পারেন, তবে যখনই ব্যবহার করবেন অবশ্যই কিন্তু গরম করতে হবে। তবে 1 সপ্তাহের বেশি কিন্তু এটা বানিয়ে রাখা যাবে না। তবে যাদের তুলনামূলকভাবে ব্যথাটা কম থাকবে সেক্ষেত্রে আপনারা এই মিশ্রণের তেলটা সপ্তাহে অন্তত 2 দিন এইভাবে করে রাত্রে শোয়ার আগে মালিশ করবেন। দেখবেন ব্যথা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। তবে যাদের তুলনামূলকভাবে ব্যথার সমস্যা অনেকটাই বেশি থাকবে সেক্ষেত্রে তেলটা দিয়ে তো মালিশ করবেনই, তাছাড়াও যে মিশ্রণটা রয়েছে সেটাও কিন্তু এইভাবে ভালো করে লাগিয়ে নিতে হবে। আপনাদের হাঁটুতে, জয়েন্টে, মোচে যে ব্যথাই হোক না কেন অতিরিক্ত থাকলে এইভাবে অবশ্যই আপনারা মিশ্রণটা লাগাবেন। রাত্রে শোয়ার আগে কাজটি করবেন, সেক্ষেত্রে ফল আরও ভালো আপনারা বুঝতে পারবেন। যে পাতাটার মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে সেঁকে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়েছি। তারপর এখানে একটা সুতোর রিল নিয়েছি। সুতোটাকে এইভাবে করে পেঁচিয়ে দেবেন যাতে করে মিশ্রণটা ভালো মতো এই জায়গাতে থাকে, কোনোভাবেই ঝরে পড়ে না যায়। আর এইভাবে করে আপনারা লাগিয়ে রেখে দেবেন অন্তত আধা ঘন্টার জন্য। তবে চাইলে আপনারা বেশিক্ষণও রাখতে পারেন, তবে যেহেতু অসুবিধা হতে পারে তাই আধা ঘন্টা অবশ্যই রাখতে হবে। এইভাবে যখন রাখবেন দেখবেন আপনাদের যে ব্যথাটা থাকে সেটা কিন্তু অনেকাংশেই কম হয়ে যাবে। তো ব্যথা থাকবে সেটা হাঁটু, কোমর বা জয়েন্ট, তারা কিন্তু এইভাবে করে সপ্তাহে 3 দিন ব্যবহার করবেন। আর একদিন ব্যবহার করলেই রাত্রে যখন ব্যবহার করবেন সকালে ঘুম থেকে উঠেই দেখবেন আপনাদের মনে হবে যে ব্যথাটা অনেকটাই কম হয়ে গেছে। তো আমি 30 মিনিট মতো রেখেছিলাম। তারপর এই মিশ্রণটাকে এইভাবে করে এই পাতাটা দিয়েই প্রথমে তুলে নিচ্ছি। তবে এইভাবে তেল যেটা রয়েছে সেটা কিন্তু জল দিয়ে সাথে সাথে ধোবেন না। এইভাবে করে 20 মিনিট মতো রেখে দেবেন। তারপর আবারও কুসুম গরম জল নেবেন। কুসুম গরম জল দিয়ে আবারও ভালোভাবে মুছে পরিষ্কার করে নেবেন। কেন ব্যথা, কোমর ব্যথা বা জয়েন্টে ব্যথা, এই ধরনের ব্যথা দেখবেন শীতকালেই কিন্তু বেশি দেখা যায়। কেন কি এই ব্যথাগুলো ঠান্ডা লাগার কারণেই
অনেকটাই হয়। তো আপনারা অবশ্যই কিন্তু এখানে ঠান্ডা জলের ব্যবহার করবেন না, যাতে ঠান্ডা কম লাগে সেটা খেয়াল রাখবেন। তো এইভাবে যদি কাজটি করেন দেখবেন আপনারা এক রাতের মধ্যেই বুঝতে পারবেন আপনাদের ব্যথা কতটা কম হয়েছে। আশা করছি এই টিপসটা আপনাদের কাজে আসবে।